এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে কি করবা? এই ভিডিও আসলে আমার রেজাল্ট প্রকাশের পরেই করা উচিত ছিল, কিন্তু আমার মনে হয় রেজাল্টের আগে করলে যদি 2-4 জন শিক্ষার্থী যদি কেউ এই ভিডিও দেখে বুঝতে পারে যে আসলে তার করণীয় কি, কারণ কি রেজাল্ট খারাপ হইতে পারে, সেক্ষেত্রে সে ভুল ডিসিশন নেয়। আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা কেউ ভুল ডিসিশন নিবা না। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তোমাকে আরো বুঝে শুনে আগাতে হবে। যেমন রেজাল্ট খারাপ হলো, তোমার হাতে 2-3টা অপশন আছে, সেই অপশনগুলো নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই তুমি নেক্সট ইয়ার এক্সাম দিতে পারবা, সেক্ষেত্রে কেমন এক্সাম দিবে সেটাও জানাবো তোমাদেরকে। এই ভিডিওটা একটা বলতে পারো যে আমি পরামর্শমূলক ভিডিও। তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, দেখো তোমার খাতা টিকটকাররা দেখেছে, শিক্ষকরা দেখে নাই, কত প্রকার অনিয়ম ছিল পরীক্ষার খাতায়, সেটা তো তুমি আমাদের ভিডিওতেও দেখেছো যে কি পরিমাণ অনিয়ম হয়েছে পরীক্ষায়। আবার রেজাল্ট তৈরিতেও দেখা যায় যে বিভিন্ন প্রকার এদিক ওদিক হচ্ছে। মূল কথা হচ্ছে যে একটা শিক্ষা ব্যবস্থা এমন যে তুমি পুরোপুরি ট্রাস্ট করতে পারবা। মানে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু দেখা গেল তুমি ফেল করেছো। কারণটা কি? কারণ হচ্ছে যে সঠিকভাবে মূল্যায়ন হয় নাই। হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে। তো এই জায়গায় তুমি যদি এখন ওই অনেস্ট একটা মানে তোমার রেজাল্ট দেখে, মানে রেজাল্ট প্রকাশ হলো, রেজাল্ট দেখে দেখলো যে তোমার রেজাল্ট খারাপ আসছে, তখন তুমি যদি একটা ভুল ডিসিশন নাও, সেটা আসলে তোমার জন্য কি কোনোভাবে কাম্য না। এটাকে তোমার পরিবার কোনোভাবে সেটাতে কিন্তু আমার মনে হয় না যে সাপোর্ট করবে। সেই জায়গা থেকে তোমার অপশন আছে হাতে। কি কি অপশন আছে আমি আবারও বলছি, শোনো। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অনেকেই এখন টেনশন কাজ করছো যে ভাইয়া কি না কি হবে না হবে। অবশ্যই দেখো, এটা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু জীবনে থেকে না। তাই জীবনটাকে উপভোগ করতে শেখো, এমন কিছু করো যাতে করে তোমার এই যে জিনিসগুলো রয়েছে, পরীক্ষা ফেল করা বা এটা কিছু করা, সেটা পরিবর্তন করে মানুষ তোমার প্রশংসা করে। তো আমি কি কি অপশন তোমার রয়েছে এসএসসিতে রেজাল্ট খারাপ করলে? ফার্স্ট, তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এই পয়েন্ট আমরা বলেছিলাম, যদি কেউ ফেল করে সেক্ষেত্রে তাকে সাপ্লিমেন্টারি এক্সামের সুযোগ দেওয়া হোক। বাইরে ওই সুযোগটা দিচ্ছে না তারা। তারা তাদের মতো করে শিক্ষা ব্যবস্থা আসলে কোনো সংশোধন করার কোনো দরকারই তারা মনে করছে না। এই হচ্ছে মূল কথা। আচ্ছা, আমরা না যাই ওই বিষয়ে, আমরা বলি যে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। বোর্ড চ্যালেঞ্জে তোমার খাতাগুলো আরো একবার মূল্যায়ন করবে, যেখানে তোমার নাম্বারগুলো যোগ করবে, তোমার ওএমআর গুলো মিলানো হবে, আরো বেশ কিছু বিষয় রয়েছে যেখানে খাতাও ভিতরে কত দেখা হইতে পারে। সো এই কারণে অনেকে ফেল করছো বিভিন্ন কারণে। তার মধ্যে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক কারণ সংশোধন করে আসে এবং ফেল থেকে অনেকের পাশ আসে। সেটা আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আমাদের রেজাল্ট নিয়ে আমাদের অ্যানালিসিস করা আছে, সেটা চাইলে সেই ভিডিওগুলো তোমরা দেখো। 2 নম্বর যে অপশনটা তোমার হাতে রয়েছে সেটা হচ্ছে যে 26-এ পরীক্ষা দেওয়া। 26-এ পরীক্ষা দেওয়া, 26-এ পরীক্ষা দেওয়া তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ভালো হইতে পারে। কারণ 26-এ শর্ট সিলেবাস, তোমরা কিন্তু পুরো বইতে পরীক্ষা দিছো, বাট 26-এ কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা হবে, খুবই অল্প অধ্যায়। যেমন গণিতে তোমরা 17টা অধ্যায় পড়েছো, ওখানে মাত্র অধ্যায় রয়েছে মাত্র 8টা। মানে বইয়ের অর্ধেকের থেকে কম অধ্যায় ওখানে রয়েছে তাদের শর্ট সিলেবাসে। সো তুমি যদি এখনো ভালো করে প্রিপারেশন নাও, 26 অনেক ভালো কিছু করতে পারবা। তাছাড়া 26-এ পরীক্ষা নিয়মটা একটু পরিবর্তন করেছে তারা, সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করেছে। সো সব মিলে যদি বলি যে তোমার এখানে এই একটা অপশন তোমার কাছে রইলো। আর এরপর যদি অপশনের কথা বলি, এরপর আর ওরকম ভাবে কোনো মানে ডেডিকেট অপশন নাই যেটা তুমি করতে পারবা। তবে একটা কথা বলবো যে যদি কোনো কারণে ফেল করো সেক্ষেত্রে, বা রেজাল্ট খারাপ হয় বা তোমার রেজাল্ট প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। এটা তোমাকে সবচেয়ে বেশি বেনিফিট দিবে। আর 26-এ পরীক্ষা ব্যাপারটা অবশ্যই, এখানে তো কোনো উপায় নাই। যদি ফেল করো তাহলে সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, একটা বছর তুমি পিছিয়ে যাচ্ছ। যদি সাপ্লিমেন্ট সিস্টেমটা থাকতো তাহলে তারা একটা বছর পিছিয়ে যেত না, 1 বছর হয়তো বা 1 মাস পরে সাপ্লিমেন্ট এক্সাম দিয়ে তুমি পাশ করে যেতা, কলেজে ভর্তি হতে পারতা। আর ফেল করলে কেউ কলেজে ভর্তি হতে পারবে না। যদি চতুর্থ বিষয়ে ফেল করো তাহলে কলেজে ভর্তি হতে পারবা, বাট চতুর্থ বিষয়ে যদি ফেল না করো তাহলে অন্যান্য বিষয়ে যদি কোনো মেইন সাবজেক্টে যদি কোনো বিষয়ে ফেল করো তাহলে তুমি আর পরীক্ষা কলেজে ভর্তি হতে পারছো না। আর 26-এ পরীক্ষার ব্যাপারটা এই যে তোমরা 26-এর পরীক্ষার সব সাজেশন সবকিছু তোমরা আমাদের কাছ থেকে পাবা। সো প্যারা নাই, আমাদের সাথে কানেক্টেড থাকবা। আর দোয়া করি এইরকম যেন কারণ না হয়, সবাই যেন পাশ করো, সবার জন্য মনের আশা পূরণ হয়, সবাই যেন ভালো ফলাফল করতে পারো। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।